এক ভাই জানতে চেয়েছেন যে ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কালো জাদু করা যায় কিনা। আমরা এই বিষয়ে আগেও একটা আলোচনায় বলেছিলাম, সারা আলী নামে ইউটিউবে কোনো একটা চ্যানেল আছে, সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের উপরে বিভিন্ন ভিডিও দেওয়া আছে। সারা আলী নামে ইউটিউবের এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে তেলাওয়াত দেওয়া এবং খুবই সুরলীল কণ্ঠে সুন্দরভাবে সেখানে তেলাওয়াতগুলো উপস্থাপন করা হয়েছে। সেই তেলাওয়াতের ভিতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক ম্যাজিকের যে শব্দ বা কালো জাদুর যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুবই কিঞ্চিত আকারে, একটা রিদম দিয়ে তেলাওয়াতের ফাঁকে ফাঁকে তারা ব্যবহার করেছে। এবং সারা আলী নামে ইউটিউব চ্যানেলে এই তেলাওয়াত শোনার পরে বিভিন্ন জন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাওয়া তথ্য মতে এখন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকেই এই চ্যানেলটার বিরুদ্ধে সবাই রিপোর্ট মেরেছে। নানাভাবেই এই চ্যানেলটা এখন ডাউন হয়ে গিয়েছে। তো এইটাকে সামনে নিয়ে আমি বলতে চাই, যদি কেউ কালো জাদু করতে চায়, কেউ ইউটিউবের এমন কিছু দিয়ে অনেক সময় প্রভাবিত করতে পারে, তবে এই সেহরে আসওয়াদ বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা খুবই মারাত্মক। এই ব্ল্যাক ম্যাজিক যদি কেউ কাউকে করে ফেলে, এটা এত বড় কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আসছে, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, যারা এই ধরনের কালো জাদু করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে চিন্তা করেন, আপনি একজন মানুষকে মৃত্যুর জন্য কারণ হলেন। সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত একটা মানুষ আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি তার মৃত্যুর কারণ হলেন। এরকম কাজ যারা করবে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করেছেন। এজন্য আমরা যখন কোরআনুল কারীমের কোনো তেলাওয়াত শুনব, অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল থেকে আমরা তেলাওয়াত শুনব, অথেন্টিক কোনো ফেসবুক পেজ থেকে আমরা তেলাওয়াত শুনব, যত্রতত্র কোনো জায়গা থেকে আমরা তেলাওয়াত শুনব না, যেটা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমরা মনে করি। এজন্য আমরা খুবই হিসাব করে, ভালো ভালো পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত কারিউল কোরআন আছে, ওনাদের তেলাওয়াতগুলো আমরা শুনব এবং সূরা বাকারাটা আমরা তেলাওয়াতটা ছেড়ে রাখব। এই ছেড়ে রাখার কারণে কালো জাদু আপনার উপরে প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। নানাভাবে যখন আমরা কালো জাদুগ্রস্ত হব, আমরা সূরা বাকারার ইনশাআল্লাহ তেলাওয়াতটা পুরোপুরি ছেড়ে রাখবো। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 মাস কষ্ট দেওয়া হয়েছিল। ইহুদি শয়তান লাবিদ বিন আসাম, সে যখন নবীজিকে তাবিজ করেছিল, কালো জাদু করেছিল, নবীজির চুলগুলো নিয়ে যখন কালো জাদু করেছে, এর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস আম্মাজানদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারতেন না। মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন, কিন্তু আম্মাজানদের কাছে তিনি যেতে পারতেন না। তার মানে দ্বারা এই কালো জাদু প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানি শক্তি থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস দিয়েছেন এবং এটার মাধ্যমেই নবীজি পরিত্রাণ পেয়েছিলেন। আমরা এই আমলটা করা শুরু করি। ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা নিয়ম করে পড়ি, প্রতিদিন 3 বার করে, ফজরের পরে, মাগরিবের পরে, অন্যান্য নামাজের পরে 1 বার করে পড়ি, ঘুমানোর আগে আমরা 1 বার করে পড়ি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়ে শরীরের মধ্যে আমরা ফু দেই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ পরে আমরা আমাদের শরীরের মধ্যে ফু দেই। দেখবেন ইনশাআল্লাহ শয়তানি শক্তি আল্লাহ শক্তির চাইতে বড় হতে পারে না। আল্লাহ তাআলা ঠিকই আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই রমাদান মাসে সকল রকমের এই ফিতনা, ফাসাদ, দাজ্জালি চক্রান্ত থেকে আল্লাহর কাছে হেফাজত কামনা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ে না আমিন।